السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، وبعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সকল প্রশংসা মহান মহিয়ান আল্লাহর, দরুদ ও সালাম আল্লাহর রাসূল এর উপর। সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে কোরআন ও সুন্নাহর বিপরীতে নতুন কিছু আবিষ্কার করা। দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সকল ভ্রষ্টরা, সর্বধরনের ভ্রষ্টতা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। উপস্থিত প্রিয় ভাইয়েরা, আলোচনা করব শাবানের মাস সম্পর্কে। আমরা রজব মাস শেষ করতে যাচ্ছি, আজই শেষ হবে, এবং শাবান মাসের চাঁদ দেখব ইনশাআল্লাহ। তো রজব মাসের গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে রজব মাস ছিল 4টি সম্মানিত মাসের একটি মাস। এই মাসে মেরাজ হয়েছে এবং মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পেয়েছেন। এই মাসের কোনো তারিখ নির্দিষ্ট না, আমাদের জানা নেই যে ওই তারিখে মেরাজ হয়েছিল, কিন্তু এতটুকু আমরা জানি যে এই মাসে মেরাজ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য সালাত নিয়ে এসেছিলেন। অতএব সালাতের প্রতি আমাদের যত্নবান হওয়া, সালাতের প্রতি আমাদের গুরুত্বারোপ করা, বিশেষ করে এই মাসে, এটা আমাদের খুবই বড় একটা দায়িত্ব। পাশাপাশি যেহেতু অন্যান্য মাসের চেয়েও এটা সম্মানিত মাস ছিল, এজন্য সর্বপ্রকারের গুনাহ থেকে বিরত থাকা গুরুত্বের সাথে এটাও আমাদের একটা দায়িত্ব ছিল। গুনাহ থেকে তো সবসময়ই দূরত্ব বজায় রেখে চলব, বিশেষ করে সম্মানিত মাসগুলোতে আরও গুরুত্বের সাথে গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি। তো রজব মাস শেষ হচ্ছে, শাবান মাস আসছে, তারপরে হচ্ছে রমজান। এই শাবান মাস সম্পর্কে আমি আলোচনা করব। সহিহ বুখারী 1969 নম্বর হাদিসে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر، ويفطر حتى نقول لا يصوم، فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان، وما رأيته أكثر صياما منه في شعبان। সহিহ বুখারী 1969 নম্বর হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে রোজা রাখতেন। এমনকি আমরা ভাবতাম যে তিনি আর রোজাবিহীন থাকবেন না, সবসময় রোজাই রাখবেন। রোজা তিনি পরিত্যাগ করবেন না, এমনটাই আমরা বলতাম। ওয়াইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুম,
আবার তিনি একটা সময় রোজাবিহীন থাকতে শুরু করতেন, এমনকি আমরা বলতাম তিনি আর রোজা রাখবেন না। রোজা যখন রাখতেই থাকতেন, আমরা বলতাম আর রোজাবিহীন থাকবেন না, রোজা পরিত্যাগ করবেন না। আবার তিনি রোজাবিহীন থাকা শুরু করতেন, এমনকি আমরা বলতাম তিনি আর কি করবেন না, রোজা রাখবেন না। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি। অর্থাৎ রমজান মাসই কেবল কি করেন, পুরো মাস রোজা রাখেন। এই রমজানের পরে শাবান মাস ছাড়া অধিক রোজা রাখতে আমি আর দেখি। সুবহানাল্লাহ। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসের পরে কোন মাসে বেশি রোজা রাখতে দেখেছেন? শাবান মাস, যেটা কাল থেকে শুরু হচ্ছে। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। সুনান আবি দাউদ 2431 নম্বর হাদিসে এসেছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুল كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان ثم يصله برمضان। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস। কোন মাস? যে মাসে তিনি রোজা রাখতেন। রোজা রাখার ক্ষেত্রে তিনি কোন মাসে? শাবান মাসে রোজা রাখতেন। এই শাবান মাসটা ছিল বেশি পছন্দের। সুম্মা ইয়াসিলুহু বিরমাদান, রোজা অব্যাহতভাবে ধারাবাহিকভাবে রেখে রেখে রমজানের সাথে শাবানকে যুক্ত করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক পছন্দ হলো তিনি শাবান মাসে কি করতেন? রোজা রাখতেন। সুনানে নাসাঈ 2357 নম্বর হাদিসে এসেছে, ওয়ান উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে দেখিনি মাসসমূহের মাঝে এত রোজা রাখতে যতটা রোজা রাখেন আপনি শাবান মাসে। লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান, আপনি শাবান মাসে যত রোজা রাখেন অন্যান্য মাসগুলোর কোন মাসে এত রোজা রাখতে আপনাকে দেখিনি। কারণটা কি? কি জানতে চাচ্ছেন? কারণ জানতে চাচ্ছেন, এত রোজা রাখেন কেন? قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان। নবীজি বলেন শাবান মাস হচ্ছে এমন মাস যেই মাসটা হচ্ছে রজব মাস এবং রমজান মাসের মাঝখানে। মানুষেরা এই মাসের গুরুত্ব অনুধাবন থেকে উদাসীন থাকে। রজব মাস সম্মানিত মাস আসছে, তার একটা গুরুত্ব দিয়েছে। আবার সামনে রমজান মাস আসবে, সেটারও একটা গুরুত্ব থাকবে, মাঝখানে একটু শিথিলতা চলে আসে। তো বলছেন এটা এমন একটা মাস
যেই মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ উদাসীন থাকে। وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين। অথচ এই শাবান মাস হচ্ছে এমন একটা মাস যেই মাসে জগৎসমূহের পালনকর্তার কাছে আমাদের আমলনামাগুলো পেশ করা হয়, উত্থিত করা হয়। فأحب أن يرفع عملي وأنا صائم। আমি পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হোক এমন অবস্থায় যে আমি হচ্ছি একজন রোজাদার। বুঝতে পারছেন কেন বেশি রোজা রাখেন? এই মাসে বাৎসরিক রিপোর্ট কি? বাৎসরিক রিপোর্টটা পেশ করা হয়, বাৎসরিক আমলনামাটা পেশ করা হবে। আমি চাই আমি রোজাদার অবস্থায় আমার আমলনামাটা কি করা হোক? পেশ করা হোক। অথচ এই মাসে মানুষেরা কি করে? এর গুরুত্ব অনুধাবন থেকে উদাসীন থাকে, গাফিল থাকে, বেখবর থাকে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এই মাসে, যে সময়ই আমলনামা পেশ করা হোক আমি যেন ওই সময় রোজাদার থাকি। সহিহ বুখারী 1914 নম্বর হাদিসে এসেছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين إلا أن يكون رجل كان يصوم صومه فليصم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন রমজানের আগে 1-2টা রোজার দ্বারা রোজা শুরু না করে। তবে যে ব্যক্তি রোজা অবস্থায় আছে সে যেন রোজা রাখে, রোজা রাখতে পারবে সে। বিষয়টা হলো শাবান মাসে তো রোজার অনেক ফজিলত। নবীজি রোজা রাখতেন, তবে শেষ দিকে রমজান শুরুর 2-1 দিন আগে থেকে বাদ দিতেন, যাতে করে আলাদা আলাদা বোঝায় রমজান মাসটা আসছে, ওইটার আলাদা রোজা, আর তাছাড়া একটু রিল্যাক্সের, একটু রেস্টের প্রয়োজন আছে। এমন করতেন না যে ওইটার সাথে ওইটা মিলিয়ে দিতেন, এমন হতো না। তো এই জন্য বলছেন এমন যেন না হয় যে রমজানের 1-2 দিন আগ থেকে রোজা শুরু করে, রমজানের সাথে যেন কি না করে ওইটার এইটার সাথে মিলিয়ে না দেয়, একটা অস্পষ্টতাও তৈরি হয়, রমজানের রোজা না শাবানের রোজা। এই জন্য একটা পার্থক্য তৈরি হোক, 2-1 দিন আগে থেকে রোজা রাখা বন্ধ। রমজান আসবে সবাই আনুষ্ঠানিকভাবে কি করবে? রোজা রাখবে। তবে যে ব্যক্তি আগ থেকে অভ্যস্ত, অর্থাৎ তার আগেরই রোজা, তার এই তারিখে রোজা রাখার কথা, রোজা রাখার ছিল, অনেকে আছে কাজা রোজা, অনেকে আছে নফল রোজা সবসময় এই সময়ই রাখে, তার অভ্যাস বা তার সুবিধা, তার ব্যাপারটা ভিন্ন। কিন্তু এই সমস্ত বিষয় ছাড়া নিয়মতান্ত্রিকভাবে যদি শাবান মাসের রোজা রাখে অথবা নফল রোজা রাখবে, হঠাৎ করে নিয়ত আসছে, তাহলে যেন এখানে এই শেষের 2-1 দিন রোজা রেখে রমজানের সাথে মিলিয়ে এখানে যেন অস্পষ্টতা তৈরি না করে। সুনান জামিউত তিরমিজি 687 নম্বর হাদিসে এসেছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحصوا هلال شعبان لرمضان। এই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শাবানের চাঁদের গণনা রাখো রমজান নির্ধারণের জন্য। কি নির্ধারণের জন্য? রমজান নির্ধারণের জন্য শাবানের চাঁদের গণনা রাখা, এটা একটা আমল আমাদের। তাহলে এখানে আমরা শাবান মাস সম্পর্কে একটা আমল পেলাম যে শাবান মাসে কি করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি রোজা রাখতেন। আমরাও কি করব? যে যত পারি শাবান মাসে রোজা রাখবো, যে যত পারি, পারলে পুরা মাস রাখেন, শেষের 2-1 দিন বাদ দিয়ে দিয়েন। আর যদি একদিন পরে পরে একদিন রাখতে পারেন রাখেন, যে তাও না পারেন প্রতি মাসের মতো 13, 14, 15, 3 দিন আছে না, রাখেন। যে যেভাবে পারেন রোজা রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এটা হচ্ছে এই মাসের গুরুত্বপূর্ণ আমল। কেন রাখতেন নবীজি? এটারও জবাব দিয়েছেন।
এই মাসে কি করা হয়? আমলনামা পেশ করা হয়। অতএব নবীজি পছন্দ করেন আমার আমলনামাটা কি হোক, আমি রোজাদার অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক। আমরাও চাই কিনা যে আমাদের আমলনামাটাও আমরা রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক। তবে একটা বিষয় খেয়াল রাখবো যে রমজানের 2-1 দিন আগে থেকে আমরা রোজা রাখবো না। হ্যাঁ, যদি কেউ পূর্ব থেকে অভ্যস্ত থাকে বা পূর্ব থেকে কারো আমল থাকে বা পূর্ব থেকে রেখে আসছে, হ্যাঁ, সেটার বিষয়টা ভিন্ন। কিন্তু আমরা যারা জানলাম, আমরা একটু কি করব, এই শেষের 2-1 দিন রাখবো না, নিজেকেও বিশ্রামে রাখবো এবং আনুষ্ঠানিকভাবে সবার সাথে রমজানের রোজা শুরু করব। আর আরেকটা কাজ হচ্ছে কি, এই শাবান মাসের চাঁদের হিসাব রাখবো। যেমন কাল থেকে আজকে সন্ধ্যাবেলা চাঁদ দেখা যাবে। রজব মাস যেহেতু 30 হলো, তো 30-এর পরে তো আর আরবি তারিখ নাই, অতএব অবশ্যই কালকে 1 তারিখ হিসাব রাখবো, প্রতিদিনের হিসাবটা স্মরণ রাখবো। এটা হলো আমাদের একটা দায়িত্ব, রমজান নির্ধারণের জন্য শাবান মাসের হিসাব রাখা। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা অবশ্যই শুনলেন শাবান মাসের ফজিলত, মর্যাদা এবং শাবান মাসের গুরুত্ব সম্পর্কে এবং শাবানের রোজা সম্পর্কে। অতএব বেশি বেশি করে রোজা রাখবেন, যার যতটুকু সামর্থ্য হয়, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং শাবানের কিছু আমল সম্পর্কে জেনেছেন। আমার প্রিয় বন্ধুরা, আমি শাবান মাসের একটা গুরুত্বপূর্ণ আমল লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী, যেটাকে আমরা শবে বরাত বলি, শবে বরাত বলে থাকি, এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমে সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীজির প্রতি রহমত প্রেরণ করেন, সালাত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর প্রতি রহমতের তরে দোয়া করো, সালাত প্রেরণ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং বেশি বেশি করে সালাম পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। জামিউত তিরমিজি 3790 নম্বর হাদিসে এসেছে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأعلمهم بالحلال والحرام معاذ بن جبل وأفرضهم زيد بن ثابت وأقرأهم أبي بن كعب ولكل أمة أمين وأمين هذه الأمة أبو عبيدة بن الجراح। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে সবচেয়ে দয়ালু হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আল্লাহর বিধান প্রয়োগে সবচেয়ে কঠোর হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে লাজুক লজ্জাশীল হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হালাল হারাম বিষয়ে সর্বাধিক অবগত, সবচেয়ে বেশি জ্ঞানী হচ্ছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং উত্তরাধিকার সম্পত্তি সম্পর্কে, ফারাইজ সম্পর্কে, উত্তরাধিকার যে সম্পদ, এই সম্পদ সম্পর্কে যে জ্ঞান রয়েছে, এই ক্ষেত্রে সর্বাধিক অভিজ্ঞ হচ্ছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সবচেয়ে উত্তমভাবে কুরআন পাঠকারী হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে নবীজি বলছেন, প্রতিটি জাতির একজন সর্বাধিক বিশ্বস্ত ব্যক্তি থাকে,
আর আমার এই উম্মতের সর্বাধিক বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য এই সমস্ত সাহাবায়ে কেরাম, তাদের জীবনী, তাদের সম্পর্কে আমাদের জানাশোনা আমাদের খুবই দরকার। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাধ্যমে এই যে শাম, এই যে সিরিয়া, এগুলো যাদের মাধ্যমে বিজয় হয়েছিল, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। ওনাদের রেখে যাওয়া আমানত, সেই আমানত আলহামদুলিল্লাহ আবার ওনাদের অনুসারী মুসলমানরা ফিরিয়ে আনার চেষ্টা করছে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন এবং তৌফিক দান করুন। সহিহ বুখারী 1950 নম্বর হাদিসে এসেছে, وعن عائشة رضي الله تعالى عنها تقول كان يكون علي الصوم من رمضان فما أستطيع أن أقضي إلا في شعبان। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমজানের রোজা আমার দায়িত্বে থাকতো। মহিলাদের তো মাসে একটা সময় তারা অসুস্থ হন, তো রমজানে রোজা রাখা অবস্থায় দেখা যাচ্ছে একটা সময় তারা অসুস্থ হয়ে যান। এখন এই রোজাগুলো তো তাদের জিম্মায় রয়ে গেল। নামাজ তো মাফ হয়ে যায়, একেবারে আর নামাজ পড়া লাগে না, কিন্তু রোজাটা কাজা করতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই আমার উপর যে রোজাগুলো কাজা হতো রমজানে, এগুলো আমি আদায় করার সুযোগটা পেতাম না। এই সুযোগটা কোন সময় পেতাম? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি কেবল শাবান মাসে ওই আমার ছুটে যাওয়া রোজাগুলো আমি কাজা করতাম। অতএব আমাদের মা বোনদের যাদের গত রমজানের রোজাগুলো কাজা হয়েছে, আপনাদের দায়িত্ব হলো যত্ন সহকারে, গুরুত্ব সহকারে আগামী রমজান আসার আগে আগে এই শাবান মাসের ভিতরেই আপনাদের অতীতের রোজাগুলো কাজা করে নেওয়া। সহিহ মুসলিম 2565 নম্বর হাদিসে এসেছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا إلا رجلا كانت بينه وبين أخيه شحناء فيقال أنظروا هذين حتى يصطلحا أنظروا هذين حتى يصطلحا أنظروا هذين حتى يصطلحا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজাসমূহ সোমবার এবং বৃহস্পতিবারে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সোমবার এবং বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরে নবীজি বলছেন, প্রত্যেক এমন ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করে। তবে যে ব্যক্তি এবং তার ভাইয়ের মাঝে শত্রুতা রয়েছে, যে ব্যক্তি তার ভাইয়ের মাঝে, অর্থাৎ মুসলমান দুইজন আল্লাহর সাথে শরীক করে না, ঠিক আছে, কিন্তু তাদের পরস্পরে কি রয়েছে? শত্রুতা রয়েছে। এই দুইজনের বিষয়টা মুলতবি রাখা হয়। বলা হয় আল্লাহর পক্ষ থেকে, আনজিরু হাযাইন, এই দুইজনের সুযোগ দাও, হাত্তা ইয়াসতালিহা, তারা আপুসে মীমাংসা করা পর্যন্ত তাদেরকে কি দাও? সুযোগ দাও। আনজিরু হাযাইন হাত্তা ইয়াসতালিহা, তাদের দুজনকে আপুসে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার সুযোগ দাও। আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, এই দুইজনকে সুযোগ দাও তারা যেন আপুসে মীমাংসা করে নেয়। 3 বার বলেছেন। যদি মীমাংসা করে নেয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং প্রত্যেক ঈমানদার সবাইকে ক্ষমা করে দেওয়া হয়। তবে যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে তাকে ক্ষমা করে দেওয়া হয়। আবার ঈমানদারদের মাঝে যারা দুই ভাইয়ের মাঝে শত্রুতা আছে, এই শত্রুতা মিটানো পর্যন্ত তাদেরকে সুযোগ দেওয়া হয়। কি দেওয়া হয়? সুযোগ দেওয়া হয়। এই জন্য আমাদের ভাই ভাইয়ের মাঝে কোনো ধরনের যদি
ভাই ভাই মুসলমান ভাই ভাই, আবার মায়ের পেটের ভাই ভাই, যে ধরনের ভাই ভাই হই, আমাদের মাঝে যদি কোনো ধরনের শত্রুতা থাকে এটা আমাদের মিটিয়ে ফেলা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, সহিহ মুসলিমের 179 নম্বর হাদিসে এসেছে, وعن أبي موسى رضي الله تعالى عنه قال قام فينا رسول الله صلى الله عليه وسلم بأربع إن الله لا ينام ولا ينبغي له أن ينام يرفع القسط ويخفضه ويرفع إليه عمل النهار بالليل وعمل الليل بالنهار। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, আলোচনা করবেন। আলোচনা করলেন আমাদের সামনে 4টি বিষয় সম্পর্কে। কয়টি বিষয় সম্পর্কে? 4টি বিষয় সম্পর্কে আলোচনা করলেন। বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম, নিঃসন্দেহে আল্লাহ নিদ্রা যান না, ঘুমান না। ওয়ালা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, আর আল্লাহর জন্য ঘুমানো এটা শুভনীয় নয়, এটা উচিত নয়, এটা সুন্দর নয়, এটা শুভনীয় নয়। ইয়ারফাউল কিসত ওয়া ইয়াখফিদুহু, তিনি তুলাদণ্ড উঁচুতে উঠান এবং আবার নিচু করেন। ওয়া ইউরফাউ ইলাইহি আমালুন নাহারি বিল লাইল ওয়া আমালুল লাইলি বিন নাহার, তার কাছে দিনের আমল রাতের পূর্বেই আর রাতের আমল দিনেই পূর্বেই উঠানো হয়, উত্থিত করা হয়। অর্থাৎ প্রতিদিনকার রিপোর্ট পেশ করা হয়, প্রতিদিন একটা রিপোর্ট পেশ করা হয়, সাপ্তাহিক একটা রিপোর্ট পেশ করা হয়, বাৎসরিক একটা রিপোর্ট পেশ করা হয়। কথাটা বুঝতে পারছেন? বিভিন্ন হাদিস বলছি না? তো এখানে এই হাদিসে আমরা কি পেলাম, যে আল্লাহ তাআলার কাছে প্রতিদিন দিনের আমল রাত্রের পূর্বেই, রাত্রের আমল দিনের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের নিজেদেরকে প্রতিনিয়ত, আমাদের যত দিন যাচ্ছে আমাদের হায়াত তত কমছে, আমাদের দিন যত যাচ্ছে আমাদের হায়াত তত কমছে, আমাদের বয়স যত বাড়ছে আমাদের জীবন আয়ু তত কমছে। এজন্য অতীত যা হয়েছে তার থেকে যেন আমাদের আগামী আরো সুন্দর হয়, এবং ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, পরহেজগারের ক্ষেত্রে আমাদের যেন উন্নতি হয়, সেই ফিকিরটা আমাদের থাকা দরকার। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো। কি বলছি? পূর্ণাঙ্গভাবে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান যে পথে চলেছে সেই পথে তোমরা চলবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আমার ভাইয়েরা, এই প্রকাশ্য শত্রু থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এবং বিশেষ করে এই মাস, এই শাবান মাস, এরপরে রমজান মাস, আমরা যেন রমজান মাসে আরো সুন্দর করে নিজেরা ইবাদত বন্দেগী করতে পারি। এজন্য এই মাস থেকে আমাদের, মূলত তো রজব মাস থেকেই প্রস্তুতি শুরু, এই মাসে যেন আরো গুরুত্বের সাথে আমাদের প্রস্তুতি হয়, যাতে রমজানটা আমাদের খুবই সুন্দর কাটে, এবং রমজান আসার আগেই যেন আমরা সর্বপ্রকারের গুনাহ থেকে পবিত্র হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।